আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়বস্তু হলো হোস পাইপ কি, হোস পাইপ গুটানো পদ্ধতি কয়টি এবং হোস পাইপ বিনষ্ট হওয়ার কারণগুলো কি কি এবং হোস পাইপ রক্ষণাবেক্ষণ করব কিভাবে আমরা, সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোকপাত করব। চলুন জেনে নেওয়া যাক হোস পাইপটা কি। হোস পাইপ হলো এমন একটি পাইপ যার মাধ্যমে পাম্প হতে উত্তোলিত তরল পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোকেই ফায়ার হোস পাইপ বলে। এবং ফায়ার হোস পাইপ গুছানোর পদ্ধতি কয়টি এবং কি কি? ফায়ার হোস পাইপ গুছানোর পদ্ধতি 6টি। 1 নম্বর হলো কয়েল পদ্ধতি, 2 নম্বরে ডাচ রোল পদ্ধতি, 3 নম্বরে ফ্লিকিং পদ্ধতি, 4 নম্বরে সেলফ লকিং টুইন ডোনাট পদ্ধতি এবং 5 নম্বরে টুইন ডোনাট, 6 নম্বর হলো ফিগার অফ 8 পদ্ধতি। এবার চলুন জেনে নেওয়া যাক ফায়ার হোস পাইপ বিনষ্ট হওয়া বা নষ্ট হওয়ার কারণগুলো কি কি। ফায়ার হোস পাইপ মূলত নষ্ট হওয়ার কারণগুলো হলো আঘাতজনিত কারণে, ঘর্ষণজনিত কারণে, তিলে পড়া এবং গিরিজ, পেট্রোল, তৈলাক্ত পদার্থের মাধ্যমে ফায়ার হোস পাইপ বিনষ্ট হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এখন আমরা কিভাবে ফায়ার হোস পাইপ রক্ষণাবেক্ষণ করব। ফায়ার হোস পাইপ যখন ব্যবহার করব, ফায়ার হোস পাইপের উপর দিয়ে কোনো ধরনের গাড়ি যাতে চলাচল না করতে পারে। প্রয়োজনে হোজ র্যাম্প ব্যবহার করতে হবে এবং হোজ পাইপ পানি ভর্তি পাইপকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় অমসৃণ রাস্তার দ্বারা যাতে ক্ষতি না হয় সেদিক খেয়াল রাখতে হবে এবং হোজ দ্বারা ব্যবহারের পর পানি শুকানো হয়েছে কিনা সেদিক খেয়াল রাখতে হবে। হোজ পাইপ টেনে রোল করার পরিবর্তে সুন্দর করে রোল করতে হবে। টেনে হোজ পাইপ ব্যবহার করা পরিহার করতে হবে। তাহলে আমরা কি জানলাম আজকের টপিক থেকে? ফায়ার হোস পাইপ কি, ফায়ার হোস পাইপ গুছানোর পদ্ধতি কয়টি, কি কি এবং ফায়ার হোস পাইপ বিনষ্ট হওয়ার কারণগুলো এবং আমরা হোস পাইপ কীভাবে রক্ষণাবেক্ষণ করব সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।